যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটির থেকে নিল যারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে বরি। আমি বলছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, যার লেখা উপন্যাস ও গল্পে চলচ্চিত্র জগৎ আমৃদ্ধ। বড়দিদি, দেবদাস, পল্লী সমাজ, পথের দাবি, শ্রীকান্ত, মেজদিদি, ওনার লেখা কাজগুলো আজও জানে জীবন্ত এবং আজকের যুগের সাথে অত্যন্ত সম্পর্কিত। এক কথায় বলা যেতে পারে হি ওয়াজ ওয়ে আহেড অফ হিজ টাইম। ঝড় বৃষ্টির তোয়াক্কা না করেই শহর কলকাতার বুক থেকে আমরা পৌঁছে গেছি শরতের জন্মস্থান দেবানন্দপুর গ্রামে। এখানে এসে গেছি আমরা 100 বছরেরও পুরনো এই শিব মন্দিরে। ঠিক চারপাশে আজও দাঁড়িয়ে আছেন শরৎবাবু মাথা উঁচু করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং তার মাতার নাম ভুবন মোহিনী দেবী। দারিদ্র্যের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু তিনি তার প্রবল ইচ্ছাশক্তির জোরে সাহিত্য চর্চা চালিয়ে যান। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রামে আমরা এসেছি শরৎবাবুর উদ্দেশ্যে নির্মাণ করা স্মৃতি মন্দিরে, যেখানে ওনার কাটানো অমন সুন্দর দানের জীবন মাটির পুতুল আকারে সাজিয়ে রাখা রয়েছে এবং রাখা রয়েছে ওনার নিজের ব্যবহৃত কিছু জিনিস। Sharatchandra was a daring, adventure-loving boy. He attended schools in and around Debanandapur, one being Hooghly Branch Government School and in Bhagalpur. His strong performance in English and other subjects was rewarded with a double promotion that enabled him to skip a grade. However, in 1892, financial difficulties forced him to stay out of the school for 1 year. He began writing stories at the time. Pather Dabi, a novel by Sharatchandra Chattopadhyay, sparked controversy and was banned by British colonial government in 1927 for being seditious. The book serialized in the Bengali monthly Bangabani and later published as a book depicted the revolutionary activities of an organization named Pather Dabi, fighting against British operation in Burma. Its anti-colonial themes and calls for armed resistance were deemed a threat to British rule, leading to its proscription under Section 124A of the Indian Penal Code. ওনার লেখা শ্রীকান্ত, দ্য ফেমাস অ্যাডভেঞ্চার্স অফ ইন্দ্রনাথ অ্যান্ড শ্রীকান্ত, যেটা ওনার বাল্যকালের জীবন্ত প্রতিচ্ছবি বলা যেতে পারে, সেই লেখার ম্যানুস্ক্রিপ্ট আছে এই স্মৃতি মন্দিরে। ওনার যষ্টি, কলম, পেন্সিল, আতশ কাঁচ সবই রয়েছে এই কাঁচের নিচে। এই বারান্দায় রয়েছে বিশালক্ষী তলা, সরস্বতী নদী, বকুলতলার মতন জায়গার ছবি, যা আপনারা কথাশিল্পীর লেখায় বারবার উল্লেখ পেয়েছেন। এই স্মৃতি মন্দিরে রয়েছে ওনার আরাম কেদারা, যেখানে বসে হয়তো উনি লালু, শ্রীকান্ত, দেবদাসের মতন চরিত্রকে প্রাণ সঞ্চার করে গেছেন। এই ঘরে রয়েছে ওনার নিজ হাতে রচিত কিছু ড্রাফটস, ওনার কিছু পোর্ট্রেটস এবং কিছু দরকারি নথিপত্র। প্রথমে দেখে নেব ডানপিটে চরিত্র লালুর পাণ্ডুলিপি। এখানে লালুর বুদ্ধিমত্তা ও দুরন্তপনাকে লিখিত করেছেন লেখক। তারপর দেখে নেব ওনার নিজ হস্তে লেখা মিসেস সেনকে চিঠি। এই ঘরে বন্দি আছে আজও আমাদের বাঙালিদের প্রলিফিক একজন রাইটার, এবং ওনার প্রাইসলেস কিছু ম্যানুস্ক্রিপ্টস এই দেওয়ালেই টাঙানো। আমরা এখন চলে এসেছি দেবানন্দপুর গভর্নমেন্ট হাই স্কুলে। এই স্কুলেই গ্রামের সব ছোট ছেলেমেয়েরাই পড়াশোনা করে। এসে বেশিক্ষণ সময় ব্যয় না করেই চলে গেছিলাম আমরা অফিস ঘরে।
যেখানে আমরা পরিচয় করব প্রধান শিক্ষকের সাথে। চলুন একটু টুকিটাকি জেনে নিই। বার্থ প্লেসে তোমরা এই শরৎপ্রেমী কথাটা উল্লেখ করলে, বা সাহিত্যপ্রেমী। এবার সাহিত্যপ্রেমীর মধ্যে তিনি যদি শরৎ অনুরাগী হন, তাহলে পরে আমাদের এখানে মেজদিদি গল্প শরৎচন্দ্রের যেটা লিখছে, তার যে বিশ্বলক্ষ্মীর তলা কথাটা উল্লেখ আছে, সেইখানে আমাদের প্র্যাকটিক্যালি একজন কালী মন্দির আছে। এটা কিন্তু মেজদিদি গল্পে উল্লেখ আছে। সেটা যদি আমরা চোখে চাক্ষুষ করতে চাই তাহলে আসতে হবে। প্রমথেশ বড়ুয়ার ওই দেবদাস ফিল্মটা দেখে নিও। তোমাদের তো আবার লাইব্রেরিতে গিয়ে তোমাদের পারলে পরে বইটাও পড়ে নিও, দেবদাস ফিল্মে দেখবে। ওটা কিন্তু শরৎচন্দ্রের অনেকটা কাহিনী, ব্যক্তিগত জীবন মেবি। বলুন তো দেখে চিনতে পারছেন কিনা? এটাই সেই প্যারি পণ্ডিতের পাঠশালা, যা আমরা পেয়েছি শ্রীকান্তর পাতায় পাতায়। কিন্তু এখানে শ্রীকান্তরা আজ আর পড়তে আসে না, বন্ধ পড়ে আছে একটা স্টোর রুম হয়ে। এর ঠিক পাশেই আছে সমান পুরনো পোস্ট অফিস। কথাশিল্পী আমাদের সাহিত্য জগতের একজন উপহার। ওনাকে ঠিক যেমন আমরা কোনোদিন ফেরত পাবো না, চিঠি পাঠানোর যুগও আমরা কোনোদিন ফেরত পাবো না। এই গ্রাম রেখে দেবে নিজের কাছে শরতের স্মৃতি আর পোস্ট বক্সে বহন করা সেই সব চিঠিগুলো। আজও হয়নি তোমার কথা রীতি, গল্পে তোমায় চিনে নেওয়া যথারীতি। সময় যদিও পেরিয়ে গেছে, বইয়ের তাকে তোমারই লেখা আছে। শ্রীকান্ত, পরিণীতা তোমারই হাতে সাজে। দেবদাসের চরিত্র বড় পর্দাতেও নেমেছে। চিরজীবী থেকে যাবে তোমার এই অস্তিত্ব। ফিরুক শরৎ ঋতুর মতন তোমারই ব্যক্তিত্ব।